বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, মহান আল্লাহর অশেষ রহমতে আগামী 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ তথা বিএনপির ভূমিধস বিজয় হবে। আল্লাহর রহমতে আগামী 12 তারিখ বাংলাদেশে ধানের শীষের একটা ভূমিধস বিজয় হবে ইনশাআল্লাহ। জনগণের ব্যাপক সমর্থনের মধ্য দিয়ে, জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এমন একটি সরকার ব্যবস্থা পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। এদেশের রাষ্ট্রের মালিকানা জনগণ ফেরত পাবে সেই 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে। আর ভোট আপনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন, আপনার পছন্দ অনুযায়ী প্রার্থীকে দিবেন, গণতন্ত্রকে শক্তিশালী করবেন। বাংলাদেশে যাতে আমাদেরকে কোনোদিন এই কথা শুনতে না হয় যে সুমনের মা জানলা খুলে সারা রাত অপেক্ষা করছে তার সন্তান কবে ফিরবে। কোন মাকে যেন তার সন্তান হারানোর বেদনা অনুভব করতে না হয় ভবিষ্যতে। জনগণের বিপুল সমর্থন ও জাতীয় ঐক্য সৃষ্টির মধ্য দিয়ে বিএনপি এমন একটা সরকার পরিচালনা করবে যে সরকারের মালিক হবে সকল জনগণ। জনগণ তাদের রাষ্ট্রের মালিকানা ফেরত পাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে। 28 জানুয়ারি সকালে নির্বাচনী গণসংযোগকালে চকরিয়ার সাহারবিল ইউনিয়নের বিএমএস উচ্চ বিদ্যালয়ের মাঠ ও একই এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা গণতন্ত্রের দাবিতে সংগ্রাম করেছে তাদেরকে মর্যাদাবান করতে হবে। যারা ছাত্র গণ অভ্যুত্থানে 2 চোখের আলো হারিয়েছে, 1 চোখের আলো হারিয়েছে, তার সন্তানদের চোখের মধ্য দিয়ে যেন সেই অন্ধ মানুষ দেখতে পারে যে ভবিষ্যতের গণতন্ত্র শক্তিশালী হয়েছে। যারা দেশের মানুষের জন্য আমরা কি পরিকল্পনা করছি, আমাদের কি প্ল্যান আছে, সেটা আমাদের জানানো উচিত। যদি জনগণ মনে করে যে বিএনপির কর্মসূচি, বিএনপির পরিকল্পনা এবং বিএনপির রাষ্ট্র বিনির্মাণের যে সমস্ত চিন্তা ভাবনা, রাষ্ট্র ভাবনা, রাষ্ট্র চিন্তা, সেগুলো যদি জনগণ গ্রহণ করে তাহলে বিএনপিকে জনগণ ভোট দিবে। এটাই হওয়া উচিত। যদি অন্য কোনো দলের কোনো পরিকল্পনা থাকে দেশবাসীর জন্য, তারা সেটা প্রকাশ করবে। যদি তাদের সেটা ভালো লাগে তাহলে তাদেরকে জনগণ সমর্থন করবে। এটাই গণতন্ত্রের নিয়ম এবং গণতন্ত্রের সৌন্দর্য। তা না বলে মরলে পরে জান্নাত পাবে এই কথা বলে যদি কেউ ধোঁকাবাজি করে, আপনারা সাবধান থাকবেন। বিএনপির কর্মসূচি, বিএনপির প্ল্যান, পরিকল্পনা এবং রাষ্ট্রচিন্তা যদি মানুষের পছন্দ হয় তাহলে অবশ্যই তারা বিএনপিকে ভোট দিবে। তিনি বলেন, গণতন্ত্রের সংগ্রাম করতে গিয়ে আমার জীবন বিপন্ন হতে বসেছিল। আমরা গণতন্ত্রকে হারিয়ে ফেলেছিলাম। কেউ মুক্ত পরিবেশে কথা বলতে পারেনি, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। এবার মানুষ স্বাধীনভাবে ভোট দিতে পারবেন। তারা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরি, মাতামুহুরী উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়েবুল ইসলাম সবুজ সহ অসংখ্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।